প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 3টি কারণে এখনো জুন মাসের বেতন পাননি 4 লাখ শিক্ষক কর্মচারী। এমন একটি খবর আজকে মাউসি প্রকাশ করেছে। দুঃখজনক, আজকে মাসে 15 তারিখ, এখন পর্যন্ত জুন মাসের বেতন পেল না বেসরকারি স্কুল কলেজের শিক্ষকবৃন্দ। প্রিয় শিক্ষক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা যা আমার খবরটি দেখতেছেন তাদেরকে সবাইকে জানাই আমার খবরে স্বাগতম। প্রিয় শিক্ষক মণ্ডলী, কেন এই বেতন দিতে দেরি হচ্ছে তার 3টি কারণ তারা উল্লেখ করেছে। চলুন বিস্তারিত দেখে আসি। প্রিয় শিক্ষক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দেবেন। দেশের বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা কর্মরত এমপিভুক্ত 4 লাখ শিক্ষক কর্মচারী এখনো জুন মাসে বেতন পাননি। সংশ্লিষ্টরা জানিয়েছে মূলত 3টি কারণে তাদের বেতন ছাড়ে বিলম্ব হচ্ছে, তবে আগামীকাল বুধবার তারা বেতন পাবেন। মঙ্গলবার আজ মাধ্যমিক উচ্চ শিক্ষা মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EIMS থেকে একটি তথ্য জানা গিয়েছে। সেখান থেকে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ EFT আর বেসরকারি শিক্ষক কর্মচারীদের EFT এক না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরতদের EFTর জন্য প্রতি মাসে অনুমোদন নিতে হয়, তবে সরকারি ক্ষেত্রে এই অনুমোদন প্রয়োজন হয় না, যার কারণে EFTতে বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শিক্ষক কর্মচারীরা এর সুফল পাচ্ছে না। EIMS সেলের মাধ্যমে আরও জানান যে গত 29শে জুন প্রস্তাবিত মাউসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দীর্ঘ প্রায় 10 দিন সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি। গত 10 জুলাই বেতনের জিও জারি হলো, তা অর্থ মন্ত্রণালয় মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে বা এজি অফিসে পাঠানো হয়নি। এখানেও গাফিলতি করা হয়েছে। জিও জারির 3 দিন পর গতকাল সোমবার জুন মাসের বেতনের জিও জারি এজি অফিসে পাঠানো হয়েছে। আজ সন্ধ্যার পর অথবা আগামীকাল বুধবার শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন পাবেন, এমন একটি কথা বলেছে। আসলে এখন তারা যা বলছে তা আমাদেরকে একটু মেনে নিতেই হবে। এখন তারা বলছে যে EFT আসলে আমাদের কাল, এখন করার কিছু নেই। প্রিয় শিক্ষক মণ্ডলী, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি করে লাইক দেবেন। ধন্যবাদ সবাই।